আমি খেজুর গুড়ের রসগোল্লা বানাবো। এখানে আছে 250 ছানা জল ঝরানো, এখানে আছে 1.5 চামচ সুজি, চা চামচের 1.5 চামচ সুজি, এখানে 1/2 চামচ চিনি আছে, আর এখানে আছে তোমার ময়দা আছে 1 চামচ, 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা ভর্তি ভর্তি নিয়েছি ময়দাটা, আর এটা ওই মাথা কেটে 1 চামচ কর্নফ্লাওয়ার আছে, 1 চামচ ঘি আছে। এবার সবটাকে আমি এটাকে ঘি দিয়ে মাখবো। এটা ভালো করে মেখে তারপর এটাকে আমি ছানার সাথে ভালো করে ছানাটার সাথে এটা মিশিয়ে দেবো। এটা ভালো করে মাখাতে হবে ছানাটাকে। এটা মাখিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মাখতে হবে। এইভাবে মেখে ভালোভাবে যখন মাখা হয়ে যাবে এটা আমি 8 ঘন্টার জন্য রেখে দেব। এবার আমার মাখানো হয়ে গেছে, এটাকে আমি ঢেকে 8 ঘন্টার জন্য রেখে দেব। তারপর আমি ফিরে এলাম, এই দেখো এই মাখাটা কেমন হয়েছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ দেবো 2.5 চামচ, 2.5 চামচ গুঁড়ো দুধটা নিয়ে এটার সাথে মেখে নেবো আমি ভালো করে। এবার আমার মাখা হয়ে গেছে, এবার আমি এগুলোকে গোল গোল করে পাকিয়ে নেব। তার মধ্যে একটু ঘি দেবো, ঘি দিয়ে হাতে নিয়ে এইভাবে আমি মধ্যে ছানার মধ্যে একটু লাগিয়ে দিলাম মাখাটার মধ্যে। এবার আমি এগুলোকে গোল গোল করে পাকিয়ে নেব। এগুলো কেটে নিলাম, এবার এগুলোকে আমি গোল করে নেব। এইভাবে সব কটাকে গোল করে নেব। আমার সব গোল করা হয়ে গেল। এবার চলো চিনির রসটা করি। চায়ের কাপে 2 কাপ আমি চিনি দেবো, কাপ চিনি দিলাম। এবার এই কাপে আমি 4 কাপ জল দেবো। চার কাপ জল দিলাম, 2 কাপ চিনি 4 কাপ জল এই চায়ের কাপে। আমি রসটা করব। এর মধ্যে আমি খেজুর গুড় দিয়ে দিলাম। এর মধ্যে আমি 4 চামচ খেজুর গুড় দিয়ে দিব। এই রসটা হোক। চামচ দুধ দিলাম, দুধ দিয়ে এই চিনির নোংরাটা সব বের করে নেব। চিনির আর গুড়ের যে নোংরাগুলো ছিল, আমি 2 চামচ দুধ দিলাম, সেই দুধের জন্য দেখো নোংরাগুলো সব উপর দিকে উঠে গেছে। এবার আমি এটাকে ছাকনা দিয়ে ছেঁকে নেব। আমি ছাকনা দিয়ে উঠিয়ে নিচ্ছি। এই নোংরাগুলো আমি ফেলে দেবো, এই গাছগুলো। এই রসে চিনি আর গুড়ের যে নোংরাগুলো ছিল সব আমি এই ছাকনাতে ছেঁকে এইখানে সব রসটা ঢেলে দিলাম। আর 2 কাপ মতন এই বাটিতে রাখলাম, এটা আমি পরে ইউজ করব। লেবু নিয়েছি, এই লেবুটা এই রসের মধ্যে দিয়ে দেবো, তাহলে রসটা জমবে না, জমে যাবে না রসটা। এটা দিয়ে রসটা ফুটছে, এবার আমি এইগুলো ছেড়ে দেবো ছানার গুঁড়ো।
আমার সব দিয়ে দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট ফুটবে। 10 মিনিট ফুটার পর একবার খুলে দেখব, তারপর আবার নেড়ে ঢাকা দিয়ে দিই। পর ফিরে এলাম, দেখি কি হয়েছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে নেড়ে দেবো। সব উল্টিয়ে দিচ্ছি একবার। পর ফিরে এলাম, দেখি এটা কেমন হয়েছে। এই যে এবার রেখেছিলাম বাটিতে পাতলা রসটা, এটা আমি এবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি। এবার এটাকে আমরা নামিয়ে নেব। রসগোল্লাগুলো আমি সব নামিয়ে নিলাম কড়াই থেকে। এবার এর মধ্যে একটু আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে 2-3 ঘন্টা ঢেকে রেখে দেবো। 2 ঘন্টার পর তোমাদেরকে দেখাচ্ছি যে খেজুর গুড়ের রসগোল্লাটা কেমন হয়েছে। তোমরা দেখো এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে ঠিকঠাক হয়েছে কিনা।